নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ইউজিসির ডিসেম্বরের যে নেটের রেজাল্ট সেটা দেখতে পাবে, তার কাট অফ মার্কস কত হয়েছিল, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটিকে তোমরা পুরো দেখবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এইরকম ভিডিও তোমরা সহজে পরবর্তীতে পাও। তো ফ্রেন্ডস, তাদের অফিসিয়াল ওয়েবসাইট এনটি এর যদি যাও তাহলে এখানে যে নোটিশ সেকশনটায় দেখতে পাবে, তারা নোটিশ আকারে জারি করেছে যে তারা যে দিতে পারেনি 18 তারিখে তারা দিয়েছে, যেটা 17 তারিখে দেওয়ার কথা ছিল। তোমরা জানো নিশ্চয়ই যে টেকনিক্যাল প্রবলেমের জন্য তারা নোটিশ জারি করে সেটা জানিয়েছিল। তো সর্বমোট যে 292টি সিটিতে টোটাল যে 9,45,872 জন ক্যান্ডিডেট রেজিস্টার করেছিল এবং পরীক্ষায় বসেছিল 6,95,928 জন ক্যান্ডিডেট। তার মধ্যে থেকে যারা এখন কোয়ালিফাই করেছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং কিভাবে দেখবে সেটাও আমি বলে দিচ্ছি। তো সেই এক্সামের যে শিডিউলটি চলেছিল, তোমরা জানো যে এর মাঝে সেই এক্সামটি হয়েছিল 6 তারিখ থেকে 19শে ডিসেম্বর, ঠিক আছে। আর তোমরা কিভাবে দেখবে সেটা একটু দেখিয়ে দিই। এখানে যদি তোমরা ক্লিক করো ইউজিসি নেট, তার যে আরেকটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা যদি যাও, তোমাদেরকে রেজাল্টটি দেখানোর আগে আমি তোমাদেরকে সাবজেক্ট বা ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ মার্কস সেটা দেখার জন্য তোমাদেরকে এইরকমভাবে ক্লিক করতে হবে। করলে তোমরা এখানে পেয়ে যাবে তোমার যে সাবজেক্টটি, সেই সাবজেক্টটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কতজন নিয়েছে এবং জিআরএফ উইথ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইরকমভাবে কজন পেয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ক্যাটাগরি ওয়াইজ, আনরিজার্ভ ক্যাটাগরি এবং অন্যান্য ক্যাটাগরি সমস্ত বিষয় এখানে দেওয়া আছে। তোমরা যে সাবজেক্ট সেই সাবজেক্টের হিসেবে দেখবে। যেহেতু আমি বাংলার হিসেবে আমি তোমাদেরকে দেখাই, তো এখানে সেই সাবজেক্ট কোডটি তোমাদের জানা থাকলে সহজে তোমরা খুঁজে বের করতে পারবে, ঠিক আছে। তো এখানে আমি তোমাদেরকে যে সাবজেক্ট, সমস্ত ধরনের সাবজেক্ট আছে এখানে, যে যে সাবজেক্টের এক্সাম হয়েছিল, তো এখানে আমি বাংলাটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম। তো বাংলাটা দেখো, আনরিজার্ভ হচ্ছে 156, তার মধ্যে 72টি এবং 176-এর মধ্যে 7টি। তো এই যে বিষয়টি, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে কাট অফ মার্কস 156 এবং টোটাল ক্যান্ডিডেট, এখানে যেটা আমি দেখাতে চাইছিলাম সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে যে কততে নেমেছিল এবং কতজনকে তারা নিয়েছে। এই যে 156 হচ্ছে নাম্বার, আর তার মধ্যে হচ্ছে 72 জনকে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে কাউন্টিং, মানে 172 জন ক্যান্ডিডেট তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে সার্টিফিকেট সেটা পাবে, ঠিক আছে। তারা কোয়ালিফাই করেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। আর এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং তোমার জিআরএফ সেই হিসাবে এটা কাউন্ট করা হয়েছে। এই 176 মার্কস পেলে তারা জিআরএফও পেয়েছে। তো জিআরএফের সংখ্যা হচ্ছে 7টি, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বলছি এটা, ঠিক আছে। এবার যদি আমি এসসি ক্যাটাগরি ধরি তাহলে 136 পেলেই তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কোয়ালিফাই করেছে, সেটাও সংখ্যা হচ্ছে 62। আর যদি সেই ক্যান্ডিডেটটি বা অন্য ক্যান্ডিডেট 160 পায়, তাহলে কী হচ্ছে, তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জিআরএফ দুটোই পাচ্ছে। তো তার সংখ্যা হচ্ছে এখানে দেখো 5 জন। তো যারা পেয়েছো তারা এখান থেকে বুঝতে পারবে যে এত তারা তো পেয়েছে এবং কতজনের মধ্যে তারা 5 জন, ঠিক আছে। তো এই হিসেবটি তোমরা দেখবে যারা যে সাবজেক্ট অ্যাপ্লাই করেছো তার মধ্যে কত কাট অফ মার্কস এসেছে সেটা। যদি আরও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, কমেন্ট বক্সে আমি তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। আর যে ফাইনাল অ্যান্সার কিটা এসে দাঁড়িয়েছে, হ্যাঁ, যে ফাইনাল অ্যান্সার কি, যেটা তোমরা জানো যে কারেকশানের জন্য তারা দিয়েছিল, তো কারেক্ট হওয়ার পরে যে রেজাল্ট এসে দাঁড়িয়েছে, মানে কোন কোশ্চিনের কারেক্ট অপশান কোনটা, তো যদি পূর্বে যে কিটা দেওয়া ছিল তার যদি চেঞ্জেস আসে, সেই চেঞ্জ সমেত এটাকে দেওয়া আছে। তো এই অ্যান্সার কিটাও রেখে দেবে তোমাদের কাছে। যদি প্রিভিয়াসে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গায় চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এইগুলোকে তোমার এটা কম্পাইল করা আছে, এই যে সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে।
তোমরা এটা দেখবে। হ্যাঁ, যদি তোমরা আরও ডিটেলসে জানতে চাও যে কোন কোন অ্যান্সারগুলো আমার ঠিক হয়েছে, কোনগুলো ঠিক হয়নি, সমস্ত কিছু, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন এরকমভাবেও তোমরা দেখতে পারো। পুরো ক্লিয়ার অ্যান্ড কাট দেওয়া আছে। তোমরা যারা এই বিষয়ে নেট দাও তারা অবশ্যই এইগুলোকে দেখা উচিত, যাতে পরবর্তীতে আরও ভালোভাবে প্রিপারেশন তোমরা নিতে পারো। তো এবার কিভাবে তোমরা রেজাল্টটি দেখবে, তার জন্য তোমরা এখানে যেটা দেওয়া আছে এবং যে রেজাল্ট পাবলিশের যে লিঙ্কটি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা সহজে রেজাল্টটাকে দেখতে পারো। ঠিক আছে, তো এখানেই সেই ফ্ল্যাশ নিউজ আকারে অপশানটি চলে আসবে, যেখান থেকে তোমরা সহজে রেজাল্টটিকে ওপেন করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি এবং লগ ইনের যে ডিটেলস সেটা দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ ডিসেম্বরের এটা সিলেক্টই থাকবে, এখানে অ্যাপ্লিকেশান আইডিটা দেবে এবং পাসওয়ার্ডটা দেবে। আর এই এখানে সিকিউরিটি পিন, এটা যদি না বুঝতে পারো তাহলে এখানে চেঞ্জ করে নেবে, চেঞ্জ করে নিয়ে এখানে পুট করবে। পুট করার পরে লগ ইন করলে তোমাদেরকে তোমাদের যে রেজাল্ট সেটা শো করবে। তোমাদের সেই রেজাল্টে যা বলা থাকবে সেই অনুযায়ী তোমরা যদি কোয়ালিফাই করো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বা জিআরএফ নিয়ে, তাহলে তোমরা পরবর্তীতে তারা সার্টিফিকেট যে জারি করবে সেটারও উল্লেখ করেছে এই এনটিএর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই তোমরা পরবর্তীতে জানতে পারবে এবং সার্টিফিকেটটাও পাবে। তো ফ্রেন্ডস, যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই নেট সংক্রান্ত এবং পরবর্তীতে যারা পিএইচডি করবে তারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, কারণ আমি এই বিষয়ে অনেক ভিডিও আগেই দিয়ে রেখেছি, তোমাদের সেটাতে হেল্প করবে আশা করছি। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।